রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বৃহস্পতিবারের সেবা। আর বৃহস্পতিবারে আমার লাড্ডু সোনা, আমার মা লক্ষ্মীকে আমি কিভাবে সেবা দিই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বা আমি বলবো। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো, অবশ্যই দেখতে থাকো পুরো ভিডিওটা। দেখো বন্ধুরা, বৃহস্পতিবারে আমার ফুল, বেলপাতা, দুব্ব সব তোলা হয়ে গেছে। আর এইদিকে একটা সাজিতে আমি রেখে দিয়েছি। আর এইদিকে বাসন মাজা হয়ে গেছে। এদিকে গ্লাসে জল ভরে নিচ্ছি। যেই গ্লাসের জল খাবে, গ্রহণ করবে প্রসাদ হিসাবে, সেই জলগুলো আমি একটা গ্লাসের মাধ্যমে সব গ্লাসে ভরে নিলাম। এবার দেখো সব কিছু ধোয়া হয়ে গেছে। এদিকে আমি থালাও সাজিয়ে রেখেছি। আর এইদিকে আমি লাড্ডু সোনাকে আসন থেকে লাবিয়ে নিচ্ছি। লাড্ডু সোনা তো স্নান করবে, সেই জন্য আমি আসন থেকে লাবিয়ে ওকে নিচে বসিয়ে দিচ্ছি। দেখো আমার আসন থেকে লাবিয়ে দিয়েছি আমার লাড্ডু সোনাকে। এবার আমি মা লক্ষ্মীকেও আসন থেকে লাবিয়ে দেব। দেখো লাড্ডু সোনাকে কত মিষ্টি লাগছে না? আমি একটু আদর করে নিচ্ছি। দেখো এবার আমি আস্তে আস্তে সব কিছু খুলে দিচ্ছি, যেগুলো সাজুগুজু করা ছিল। দেখো মালা, চুল, ময়ূরের পালক সব খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, এদিকে আমি মা লক্ষ্মীকেও লাবিয়ে নিয়েছি আসন থেকে। দেখো আগের সপ্তাহে আমি এইভাবে সাজিয়েছিলাম, সেটা তোমাদের লুকটা দেখিয়ে দিলাম। আর দেখো আস্তে আস্তে এবার আমি মা লক্ষ্মীর সব গয়নাগাটি খুলে দিচ্ছি। প্রথমে মাথার মুকুট করলাম, তারপরে হাতের মা লক্ষ্মীর কলসিটা লাগালাম, তারপরে চুড়ি খুলে নিলাম, তারপরে মাথার যেই বিনানিতে একটা দিয়েছিলাম একটা এই মতো, ওটাও খুলে নিলাম। মাথায় টিকলি পরিয়েছিলাম, ওটা খুলে নিলাম। সব কিছুই আস্তে আস্তে আমি খুলে নিচ্ছি। মা লক্ষ্মীকে আমি স্নান করাবো তাই। দেখো দেখো বন্ধুরা, আমার সব কিছুই প্রায় খোলা হয়ে গেছে মা লক্ষ্মীর পরন থেকে। এবার আমি জামাটা খুলে হালকা একটা জামা পরিয়ে স্নান করাবো। এইদিকে লাড্ডু সোনারও আমি পোশাকটা খুলে নিচ্ছি। এবার আমি স্নানের জল রেডি করব। দেখো এদিকে আমি চন্দন বেটে নিচ্ছি, কেননা জলের মধ্যে তো চন্দন বাটা দিতে হবে, সেই জন্য ভালো করে চন্দনটা বেটে নিলাম। চন্দনটা বেটে আমি স্নানের জলে দিয়ে দিলাম। তারপরে আমি তুলসী পাতাতেও চন্দন বাটাটা লাগিয়ে নিচ্ছি। তারপরে চন্দন বাটাটা আমি আবার ফুলেও দিয়ে দেব। সব ফুলে আমি চন্দন বাটাটা ছড়িয়ে দিলাম। দেখো চন্দন বাটা ছাড়া তো শুদ্ধ হয় না কোনো জিনিস। দেখো স্নানের জলটা আমার রেডি, তুলসী পাতাটাও দেওয়া হয়ে গেছে। এইদিকে আমি এবার গোপাল সোনাকে আগে স্নান করিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, গোপালকে আমি সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। গোপাল সোনার স্নান হয়ে গেছে। আমি এবার জল থেকে গোপাল সোনাকে তুলে ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছি গামছা দিয়ে। এবার ভালো করে গাটা মুছিয়ে আমি এবার মা লক্ষ্মীকেও স্নান করিয়ে নেব। দেখো সুন্দর করে গাটা মুছিয়ে নিলাম। এবার আমি মা লক্ষ্মীকেও স্নানটা করিয়ে দিই। দেখো এই যে সুন্দর করে যেগুলো পরানো ছিল সেগুলো তুলে দিচ্ছি আস্তে আস্তে। আর একটু আমি কিছু কিছু জায়গা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, মানে তোমাদের জন্য ভিডিওটা বড় না হয় আর তোমাদের জন্য ধৈর্য না হারায় ভিডিওটা দেখার জন্য, সেই জন্য অনেক জায়গায় আমি ফাস্ট করে দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মা লক্ষ্মীর তো স্নান হয়ে গেছে। এইদিকে আমি শাড়িটাও পরানো শুরু করে দিয়েছি। দেখো সুন্দর করে শাড়িটাও পরানো প্রায় হয়ে গেছে। কুচিগুলো কি দারুণ লাগছে না? এই দেখো মা লক্ষ্মীর শাড়ি পরা কমপ্লিট। এবার আস্তে আস্তে মা লক্ষ্মীকে আমি গয়নাগাটিগুলোও পরিয়ে দেবো। দেখো মা লক্ষ্মীর শাড়ি পরা হয়ে গেছে। এদিকে মালা পরানো হচ্ছে সুন্দর করে। এদিকে আর একটাও মালা পরিয়ে দিচ্ছি, দুটো মালা পরিয়ে দিয়েছি। আর হাতের চুড়ি, দেখো হাতের চুড়িটাও পরিয়ে দিয়েছি। তারপরে আরও কি আছে, অনেক কিছুই মা লক্ষ্মীকে দিয়ে সাজাতে হয়, আমি সেগুলো তোমাদের দেখাচ্ছি। এদিকে একটা মুকুট পরিয়েছি, অবশ্যই এটা আমি পরে খুলে দিয়েছিলাম, এটা ভালো লাগছিল না সেই জন্য। দেখো এদিকে এবার আমি আর একটা মুকুট পরিয়ে নিচ্ছি মা লক্ষ্মীকে। এই যে এই মুকুটটাই আমি পরিয়ে থাকি। দেখো সুন্দর লাগছে না মা লক্ষ্মীকে? তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার মা লক্ষ্মীকে কেমন লাগছে। এই দেখো এইদিকে সিঁদুরটাও পরিয়ে দিয়েছি। মা লক্ষ্মী তো সিঁদুর ছাড়া ভালো লাগে না। দেখো সব কিছু হয়ে গেছে। এবার তোমরা কমেন্টে জানিও মা লক্ষ্মীর সাজটা কেমন হয়েছে। দেখো বন্ধুরা, তো সাজ হয়ে গেছে। এবার মার যেটা কাকে কলসি থাকে সেটাও আমি দিয়ে দিচ্ছি। এই দেখো এদিকে মা লক্ষ্মীর তো সাজ কমপ্লিট। আর ওইদিকে আমার লাড্ডু সোনাও বসে আছে সাজুগুজু করবে বলে। দেখো এদিকে লাড্ডু সোনাকেও আমি জামাটা পরিয়ে নিচ্ছি। আজকে এই জামাটা পরাচ্ছিলাম।
আজকে খুব গরম ছিল তো সেই জন্য হালকা একটা জামা পরিয়ে দিচ্ছি লাড্ডু সোনাকে। দেখো সুন্দর করে ফিতে বেঁধে এই জামাটা পরিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই জামাটা আমার হাতে তৈরি, কেমন হয়েছে এটাও কমেন্টে জানিও। দেখো আমার লাড্ডু সোনাকেও জামাটা সুন্দর করে পরিয়ে দিচ্ছি। কিউট কিউট লাগছে না এই জামাটা পরে? এই দেখো এবার আমি ওকে সাজিয়ে দিই। ওর সাজুগুজুর জিনিস তো তোমরা প্রতিদিনই দেখো, একটা মালা, চুল, ময়ূরের পালক, এই কটা জিনিসই দিয়ে ও সাজুগুজু করে প্রতিদিন। দেখো ওর সাজগোজ হয়ে গেছে। দেখো বন্ধুরা সাজুগুজু করা হয়ে গেছে। এবার আমি ওকে আসনে বসিয়ে দিয়েছি। আসনে বসিয়ে দিয়ে ওর যাবতীয় প্রয়োজনীয় জিনিস আমি ওর আসনে সাজিয়ে দিচ্ছি লাড্ডু সোনার। ওর গাড়ি, খেলনা, গোমাতা, গীতা, তারপরে ওর যা যা সাজুগুজু করার জিনিস সব আমি রেখে দিয়েছি। এই যে এদিকে আমি চন্দন বাটা দিয়ে দিয়েছি ওর কপালে, আর একটা চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এবার ওকে আয়না দর্শন করিয়ে দিচ্ছি। ওর তো সাজ কমপ্লিট। তোমরাও দেখো কত মিষ্টি লাগছে আমার লাড্ডু সোনাকে। তোমাদেরকেও আয়নার মাধ্যমে আমার লাড্ডু সোনাকে দেখিয়ে দিলাম। এবার এই দেখো এদিকে আমি ভোগও রেডি করে নিয়েছি। এই যে আজকে দিয়েছিলাম কলা আর লেবু, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর সব বাটাতে আমি ফুল দিয়ে নিয়েছি আর তুলসী পাতা। দেখো সব খাবার রেডি। জলেও আমি ফুল আর তুলসী পাতা দিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, তোমাদের যদি মনে হয় যে আমার পুজোতে কোনো ভুল হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই আমার ভুলগুলো ধরিয়ে দিও। আমিও তো এখনও শিখছি না। তোমাদের তোমাদের মনে হয় যদি যে আরও কিছু করা দরকার ছিল বা বলার দরকার ছিল, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো এদিকে আমি মঙ্গল ঘটে এঁকে নিচ্ছি মঙ্গল চিহ্ন। এই দেখো এদিকে আমি ঘটও রেডি। এবার আমি আমপত্রে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। দেখো এদিকে সিঁদুরের ফোঁটা দেওয়া হয়ে গেছে আমার। ঘরটা সাজানোর জন্য বেলপাতা, তারপরে ধূপো, ফুল সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি। ফুলটা আমি ঘটের উপরে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো আমার ঘরটাও সাজানো হয়ে গেছে। আর মা লক্ষ্মীকে আর একবার দেখে নাও। দেখো এই মালাটাও পরিয়ে দিয়েছি, তখন তোমাদের দেখাইনি। এই মালাটা আসনে আমি বসিয়ে পরে পরিয়ে দিয়েছি। কি ভালো লাগছে না মা লক্ষ্মীকে? দেখো এদিকে আমি গোপালেরও আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিই। দেখো সুন্দর করে আমি ফুল দিয়ে গোপালের আসনটাও সাজিয়ে দিচ্ছি। এই যে এইদিকে আমার হয়ে গেল আসন সাজানো। এদিকে আমি এবার আরতিটাও সেরে নেব, বৃহস্পতিবারের আরতিটা। এই যে আরতিটা আমি করার জন্য প্রদীপটা ধরিয়ে নিয়েছি। প্রদীপটা ধরানোর পরে আরতির জন্য আমি ধূপকাঠিটাও ধরিয়ে নেব। দেখো এদিকে আমি ধূপকাঠিটাও ধরিয়ে নিচ্ছি। দেখো আরতিটা করার জন্য আমি ধূপকাঠি আর তেলের প্রদীপ ধরিয়ে নিয়েছি। এবার সুন্দর করে আমি আরতিটা সেরে নিই। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে। দেখো এদিকে আমার আরতি হয়ে গেছে। এদিকে আমি এবার যে প্রসাদটা দিয়েছিলাম ভোগ হিসাবে, সেটা আমি লাড্ডু সোনাকে খাইয়ে দিলাম। আর এইদিকে আমার মা লক্ষ্মীদেরও ভোগটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো দর্শন করে নাও ভোগ, ওদেরও খাওয়া হয়ে গেছে। তোমাদের যদি বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের কোনো নতুন কোনো ভালো কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। রাধে রাধে।